বেশ কিছুদিন ধরেই আগরতলা বিশেষ করে কলকাতা রুটের বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যেই এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে এটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়, যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলড নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকেন, মনিটরিং করে থাকেন। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে। কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার বাকেট থাকে ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, ওনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা আসলে ব্যাপারটা এমন না। কোথাও যারা নিউজগুলো করছেন, কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমার সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি বিশ্বশ্রী বি, আমার বাঁ দিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপোর্ট, যিনি আছেন বর্তমানে মৈত্রী দেবনাথ মহোদয়। আপনারা জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে আমাদের যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কর্মচারীদের যে 5% ডিএ দেওয়া হয়েছিল সেই বিষয়টাও সেখানে আলোকপাত করেছি। তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা, ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল,
আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি বা তখন করা সম্ভব হয়ে উঠছে। তো সেই ক্যাবিনেটেরই একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করব, এবং পাশাপাশি আমাদের ট্রান্সপোর্ট দপ্তরের একটা আলোচনা, যেটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে, জনগণের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেই বিষয়ে আমরা একটু রেখাপাত করতে চাইছি। তো প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস, আইটিআই যে আমাদের রয়েছে, ইন কোলাবোরেশন উইথ টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। টাটা টেকনোলজি, সেই টাটা টেকনোলজির সঙ্গে রাজ্য সরকার নমিনেশন বেসিস আমাদের রাজ্যের যতগুলো আইটিআই রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 19টা রয়েছে, 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই আইটিআই এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। এতে করে আমাদের বিভিন্ন যে ট্রেড বা ডিসিপ্লিন, তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে, কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, সেগুলো করতে গেলে স্কিলড আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন। আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেডগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে আইটিআই গুলোতে, 19টা আইটিআই, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে না, বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটকা, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে তাদের রাজ্যের যে আইটিআই গুলো রয়েছে, সেই আইটিআই গুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারেরও একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহির্রাজ্যে যখন পাস করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে, তাদেরকে যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে, করবে। আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে, তাদেরকে বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে। মেক মাই ট্রিপে দেখতে পারেন আপনি, ismytrip.com এ আপনি দেখতে পারেন অনেকগুলো এমন প্রাইভেট এজেন্সি অনেক রয়েছে। আপনারা এগুলোর মধ্যে দেখুন যে এখন থেকে আগামী 40 দিনে সমস্ত টিকিট আগরতলা টু কলকাতা আপনি বেসিক প্রাইসে আছে বিলো 4000। তো যারা ট্রাভেল করবে তারা তো তাদের নিজেদের একটা প্রিপারেশন বা প্রোগ্রাম থাকে যে আমি ট্রাভেল করব, তো স্বাভাবিকভাবেই আগে থেকে টিকিটটা কেটে রাখতে ভালো। এখন ইমার্জেন্সি পারপাস আমার সাডেনলি আজকে যেতে হবে, সেই সংখ্যাটা কত? একটা ফ্লাইটে আমি যেটা বলেছি 10 থেকে 12টা টিকিট হবে, কিন্তু 180 সিটার বা 220 সিটার যে ফ্লাইটগুলো আছে বোয়িং বা এয়ারবাসে, তাদের আমি বলেছি 60% টিকিট বেসিক প্রাইসে যায়, তারপর আস্তে আস্তে দামগুলো বাড়তে থাকে এবং দিস ইজ কোম্পানি পলিসি।
এবং লাস্টের যে টিকিটগুলো প্রিমিয়াম কাস্টমার, তারা বলে প্রিমিয়াম কাস্টমার হিসেবে তারা চিহ্নিত হয়, যারা আমি আজকে এক্ষুনি কলকাতা যাব, আমি এক্ষুনি টিকিট বুক করলাম, আই উইল ট্রিটেড এজ এ প্রিমিয়াম কাস্টমার। তো স্বাভাবিকভাবে রেটটা বেশি দিতে হয়। আর দিস ইজ দ্য কর্পোরেট স্টাইল, কর্পোরেট সিস্টেম, প্রসিজার। তাতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকে না। কিন্তু বলা হচ্ছে কি, প্রশাসন নির্বিকার, দপ্তর শীতঘুমে, সরকার শীতঘুমে, মানুষের পকেট কাটা হচ্ছে। আমি আহ্বান জানাবো যে এই বিষয়গুলো জেনে দপ্তরকে বা প্রশাসনকে বা ডাবল ইঞ্জিন সরকারকে আপনারা তার বিরুদ্ধে কথা বলবেন। মানুষের মধ্যে কনফিউশন তৈরি করাটা উচিত নয়। মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এই যে রেটটা এয়ার প্রাইস পেপারে এসছে, মানুষ করেছে, বিধানসভায় উত্থাপন করে দিল, যে কেন্দ্রীয় সরকারকে আপনারা বলছেন না কেন? আমরা অনেক চিঠি দিয়েছি, কিন্তু বারবার আমাকে বা দপ্তরের সেক্রেটারিকে বারবার দপ্তর থেকে, দিল্লি থেকে বলা হচ্ছে যে দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল। কিন্তু আমাদেরও সেখানে আলোচনা চলছিল যে আসলে ঝামেলাটা কোথায় হচ্ছে। তবে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। যখন ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটির সঙ্গে আমরা বসলাম, সেক্রেটারি, আমি, এডিশনাল সেক্রেটারি, আমরা যখন সবাই বসলাম, বসে যখন আমাদেরকে একটার পর একটা খুলে বের করে দেখানো হচ্ছে যে স্যার आप देखिए 20 दिन बाद, 10 दिन बाद, एक हफ्ता बाद, 25 दिन बाद, 30 दिन बाद आप ये फेयर देखिए, बिलो 4000 लिखा हुआ है, सब बिलो 4000। আপনারাও এখন মোবাইল খুলুন, দেখে নিন, সব দেখবেন 4000 এর নিচে বেসিক প্রাইস বলে সেটাকে। এবং 60% অফ দ্য টোটাল প্যাসেঞ্জার্স একটা ফ্লাইটে বেসিক প্রাইসে থাকে। বাকি যে পার্সেন্টেজটা আস্তে 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 যতই ট্রাভেলের ডেট এগোতে থাকে, যারা কাছাকাছি গিয়ে টিকিটটা কিনে, একদিন আগে, 1.5 দিন আগে, ওই দিনে ডেট অফ জার্নি যেদিন, সেদিন টিকিটটা যারা ক্রয় করে, তাদের রেটটা একটু বেশি দিতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মও আমাদের রাজ্য সরকারের সঙ্গে টাটার সেখানে সম্পন্ন হবে। এবং তাতে করে বলা হয়েছে যে টোটাল 5 বছরের মধ্যে তারা 19টা আইটিআই এর মধ্যে ইনভেস্ট করবে তাদের আপগ্রেডেশনের জন্য, উন্নতির জন্য। আমাদের টোটাল যে খরচ সেটা হবে 570 কোটি 40 লক্ষ 4,774 টাকা। তার মধ্যে টাটা প্রদান করবে 86% অ্যামাউন্ট এবং রাজ্য সরকার প্রদান করবে 14% অ্যামাউন্ট। 14% যে অ্যামাউন্ট, রাজ্য সরকারের যে শেয়ার সেটা হলো 112 কোটি 87 লক্ষ 75,256 টাকা। আর টাটার যে শেয়ার 86% সেটা হলো 570 কোটি 40 লক্ষ 4,744 টাকা। এবং টোটাল রাজ্য সরকার এবং টাটা মিলিয়ে খরচ হবে 683 কোটি 27 লক্ষ 80,000 টাকা। অ্যামাউন্টটা ক্লিয়ার হয়েছে সবার? আরেকবার যদি রিপিট করতে। আমাদের টাটা এবং রাজ্য সরকারের যৌথ কোলাবোরেশন, এটা যৌথ প্রজেক্ট আগামী 5 বছরের জন্য। আপগ্রেডেশন হবে 19টা আইটিআই এবং টোটাল যে খরচ সেটা হচ্ছে 683 কোটি 27 লক্ষ 80,000 টাকা। এর মধ্যে 86% অ্যামাউন্ট শেয়ার হবে টাটা নিজে প্রদান করবে, অর্থাৎ 570 কোটি 40 লক্ষ 4,774 টাকা টাটা প্রদান করবে। আর রাজ্য সরকারের টাকা হচ্ছে 40%। বেশ কিছুদিন ধরে আগরতলা, বিশেষ করে কলকাতা রুটের বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যেই
এটা একটা বহু চর্চিত বিষয়। বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি পাবে। আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে, সংবাদ মাধ্যমে আমরা বলেছি, বিধানসভার ভেতরেও বলেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে এটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়, যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকেন, মনিটরিং করে থাকেন। কিন্তু সে কথা মাথায় রেখেও আমরা অনেকবার রাজ্য সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, আপনারাও সেটা জেনেছেন, সংবাদ মাধ্যমে সেটা এসেছে, কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার বাকেট থাকে ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল, লিমিটের মধ্যে রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যের জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে। স্বাভাবিকভাবে আমাদের, এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা আমাদের দূর করতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন, উনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন, বা আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে পেন ব্যাপারটা আসলে ব্যাপারটা এমন না। কোথাও যারা নিউজগুলো করছেন, কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে। সেই জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমার সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি বিশ্বশ্রী বি, আমার বাঁ দিকে আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং আমার এক্সট্রিম ডান দিকে যিনি আছেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রান্সপোর্ট, যিনি আছেন বর্তমানে মৈত্রী দেবনাথ মহোদয়। আপনারা জানেন নিশ্চয়ই যে গত কয়েকদিন আগে আমাদের যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা কর্মচারীদের যে 5% দিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়টাও সেখানে আলোকপাত করেছি। তাই অন্য যে বিষয়গুলো ছিল, আমাদের কালী পূজা, ভাতৃদ্বিতীয়া উপলক্ষে অফিস বন্ধ হচ্ছিল, আমরা আপনাদেরকে সেগুলো অবগত করতে পারিনি বা তখন করা সম্ভব হয়ে উঠছে। তো সেই ক্যাবিনেটেরই একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করব। এবং পাশাপাশি আমাদের ট্রান্সপোর্ট দপ্তরে একটা
আলোচনা, যেটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে, জনগণের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেই বিষয়ে আমরা একটু রেখাপাত করতে চাইছি। তো প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস, আইটিআই, যে আমাদের রয়েছে, ইন কোলাবোরেশন উইথ টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। টাটা টেকনোলজি, সেই টাটা টেকনোলজির সঙ্গে রাজ্য সরকার নমিনেশন বেসিস আমাদের রাজ্যের যতগুলো আইটিআই রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 19টা রয়েছে, 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই আইটিআই এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। এতে করে আমাদের বিভিন্ন যে ট্রেড বা ডিসিপ্লিন, তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে, কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, সেগুলো করতে গেলে স্কিলড আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন। যে আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেডগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে আইটিআই গুলোতে, 19টা আইটিআই, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে না, বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটকা, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে তাদের রাজ্যের যে আইটিআই গুলো রয়েছে সেই আইটিআই গুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারেরও একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহির্রাজ্যে যখন পাস করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে, তাদেরকে যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে, করবে। আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে তাদেরকে বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে। আগরতলা কলকাতা রুটে যদি অনেক প্রাইভেট সংস্থা আপনারা জানেন বিমান চালায়। আমি শুরুতেই বা আগেই বলেছি যে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের অধীন কন্ট্রোল নয়, ইট ইজ অ্যাবসলিউটলি ডিকন্ট্রোলড, এবং যে কোম্পানি বিমান চালায় সেই কোম্পানির অধীন সেই বিমান ভাড়া। প্রতিটা বিমানে 60% যে সিট সেটা বেসিক রেটের উপর থাকে। বেসিক রেট মানে আগরতলা টু কলকাতা বেসিক রেট হচ্ছে বিলো 4000। 60% অফ দ্য টোটাল সিট ক্যাপাসিটি, যেটা প্রতিটা বিমানে বেসিক রেটের মধ্যে থাকবে, এটা হচ্ছে নিয়ম এবং এটাই হচ্ছে। বাকি যে কিছু সিট থাকে, যতই আপনার ধরুন আপনি আগামীকালকে কলকাতা যাবেন, আপনি আজকে টিকিট কাটলেন বা আগামীকালকে সকালবেলা টিকিট কাটলেন বা ডেট অফ জার্নি যেদিন সেদিন টিকিট কাটলেন, তখন আপনার ভাড়াটা অটোমেটিক্যালি বেড়ে যায়। অর্থাৎ ইমিডিয়েটলি যারা যেতে চায় তাদের ভাড়াটা বেড়ে যায়। এমন প্রতিটা বিমানে অ্যাভারেজ আমরা দেখেছি হিসাব করে, প্রতিটা বিমানে 8 থেকে 10টা সিট
একটু হাই প্রাইসে সেখানে যায়। অর্থাৎ যদি বেসিক প্রাইস বিলো 4000 থাকে, সেই প্রাইসটা 10টা টিকিট হবে ম্যাক্সিমাম, যে 12 থেকে 15,000-এর মধ্যে যায়, যারা লাস্ট মোমেন্টে টিকিটটা কাটে। কিন্তু যারা ওয়েল ইন অ্যাডভান্স টিকিটটা কেটে রাখে, বা 4 দিন 5 দিন আগে টিকিট কেটে রাখে, 3 দিন আগে টিকিট কেটে রাখে, তাদের ভাড়া কিন্তু 4000 থেকে 6000 টাকার মধ্যে সেখানে ফ্লাকচুয়েট করে। মুদ্রা কথা, আগরতলা টু কলকাতা আপনি তৎক্ষণাৎ যারা যেতে চায়, তড়িঘড়ি করে যারা যেতে চায়, এবং ডেট অফ জার্নি, যেদিন তার জার্নি ডেট, তার একদিন আগে বা ওই দিনে যদি সে টিকিট কাটে, তবে এয়ারফেয়ারটা বেশি হয়। কিন্তু তার বাইরে কোনো বিমানে আগে থেকে যে টিকিটগুলো বুকিং থাকে, বেসিক প্রাইসে সেই টিকিটগুলো সেখানে তারা বিক্রি করে, এবং বেসিক প্রাইসে বা কম দামের যে টিকিটের যে সুবিধা প্যাসেঞ্জাররা সেটা সুযোগ গ্রহণ করতে পারে। এটা হচ্ছে আসল কথা। প্রমাণ হিসাবে আমি আপনাদেরকে বলছি, ধরুন আপনারা এখন ইন্টারনেট হাতে হাতে, আমাদের অ্যান্ড্রয়েড, আমাদের আইফোন বা বিভিন্ন দামি মোবাইল আপনারা ব্যবহার করেন, আপনারা দেখবেন গো বিভো, ইভিভো, গো ইভিভো, আপনি দেখবেন এখানে, আপনারা নিজেরা এক্ষুনি চেক করতে পারেন। গো ইভিভো আগামী কন্টিনিউয়াস 40 দিনের ডেটের টিকিট রেটগুলো আপনি দেখবেন, আগরতলা টু কলকাতা আপনি দেখবেন বিলো 4000। আপনি মেক মাই ট্রিপে দেখুন, আগামী 40 দিন, আজকে আমরা নভেম্বরের 16 তারিখ, আপনি 31 ডিসেম্বর অব্দি আপনি দেখুন টিকিটের রেট কি আছে। আগরতলা টু কলকাতা ইট উইল বি বিলো 4000।